সিভিল সার্ভিস মানেই তো একটা লড়াই, তাই না? আর আজ আমরা দুটো সবচেয়ে বড় লড়াইয়ের কথা বলবো, ডাব্লিউবিসিএস আর ইউপিএসসি। তবে একটু অন্যভাবে, একদম সিনেমার বক্স অফিস ক্ল্যাশের মতো করে। চলুন দেখে নেওয়া যাক এই ফিল্মি শোডাউনে কে কোথায় দাঁড়িয়ে। তাহলে আসল প্রশ্নটা কি, ডাব্লিউবিসিএস বনাম ইউপিএসসি? লড়াইটা ঠিক কোথায়? কোনটা বেশি কঠিন? বা হয়তো বলা উচিত, কার জন্য কোনটা সঠিক? এটা কিন্তু অনেকের জীবনের সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত। তো চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা পোস্টমর্টেম করা যাক। তো রিংয়ে আমাদের প্রথম প্রতিযোগী ইউপিএসসি। একে আমরা বলতেই পারি সিভিল সার্ভিস জগতের ন্যাশনাল সুপারস্টার। কিন্তু কেন এত নামডাক? চলুন এর কারণটা একটু খুঁজে বের করা যাক। ভাবুন তো, ইউপিএসসি হল একটা বিশাল মাপের প্যান ইন্ডিয়া ব্লকবাস্টার সিনেমা। এর ক্যানভাসটা যে কি বিশাল, তার জাঁকজমকি আলাবা। আর এর দর্শক, হ্যাঁ, সারা দেশ। তো এই সিনেমার স্পেশাল কি? প্রথমত এর হিরো কারা বলুন তো? সারা ভারতের সেরা ব্রেনগুলো, যারা এই পরীক্ষার জন্য লিটারালি দিন রাত এক করে দেয়। এরপর আসে গল্পের টুইস্ট। এর সিলেবাস, সে তো এক গভীর সমুদ্র। শুধু বই পড়লে কিচ্ছু হবে না, দেশ বিদেশের সব খবর থাকতে হবে হাতের মুঠোয়। আর আসল থ্রিল, সেটা হলো প্রশ্নগুলো, মানে এতটাই আনপ্রেডিক্টেবল যে থ্রিলার মুভিও হার মানবে। আর সবশেষে ক্লাইম্যাক্স, মানে কম্পিটিশন। ভাবুন, লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে থেকে বেছে নেওয়া হয় মাত্র কয়েকশো জনকে। মানে বুঝতেই পারছেন, একেবারে অ্যাপিক লেভেলের লড়াই। তো ন্যাশনাল সুপারস্টারের পর এবার আসা যাক আমাদের ঘরের ছেলের কথায়, আমাদের দ্বিতীয় প্রতিযোগী ডাব্লিউবিসিএস, যাকে বলা যায় বাংলার নিজের রিজিওনাল সুপারহিট। ডাব্লিউবিসিএস ঠিক সেই রকম একটা সুপারহিট সিনেমা, যেটা নিজের রাজ্যে, মানে আমাদের পশ্চিমবঙ্গে রাজত্ব করে। এর গল্প, এর চরিত্রগুলো সবকিছুই কেমন যেন খুব চেনা, খুব কাছের মনে হয়, তাই না? এই সিনেমার সেটিংটা পুরোপুরি পশ্চিমবঙ্গ। আর এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি জানেন? ইউপিএসসির ওই বিশাল সমুদ্রের মতো সিলেবাসের তুলনায় এর সিলেবাসটা অনেক বেশি গোছানো, অনেক বেশি নির্দিষ্ট। আর যেহেতু এটা হোম গ্রাউন্ডের খেলা, তাই বাংলার ইতিহাস, ভূগোল, সংস্কৃতি নিয়ে যার যত বেশি জ্ঞান, সে কিন্তু ততটাই এগিয়ে থাকবে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর স্ক্রিপ্ট, মানে কোয়েশ্চেন প্যাটার্ন। ইউপিএসসির মতো অতটা আনপ্রেডিক্টেবল নয়, বরং একটা চেনা ফর্মুলা মেনেই কিন্তু প্রশ্নগুলো আসে। বেশ, তাহলে ন্যাশনাল সুপারস্টার আর রিজিওনাল সুপারহিট দুটো সিনেমার প্রোফাইল তো দেখা হলো। এবার তাহলে ক্লাইম্যাক্সের পালা, একটা সরাসরি ফেস অফ। চলুন দেখি কে কোথায় দাঁড়িয়ে। এই টেবিলটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, প্রথমত ব্যাটলফিল্ড। ডাব্লিউবিসিএস খেলছে শুধু পশ্চিমবঙ্গের মাঠে, আর ইউপিএসসির মাঠটা হল গোটা ভারত। এরপর ভাষা, ডাব্লিউবিসিএসে বাংলা আর ইংরেজি দুটোই খুব জরুরি, কিন্তু ইউপিএসসিতে ফোকাসটা মূলত ইংরেজি আর হিন্দির ওপর। এবার আসি সিলেবাসের ধরনে, এখানেই আসল পার্থক্যটা। ধরুন, ডাব্লিউবিসিএসে প্রশ্ন আসতে পারে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল, মানে একদম ফ্যাক্ট বেসড। আর ইউপিএসসিতে হয়তো প্রশ্ন আসবে পলাশির যুদ্ধের পর ভারতের অর্থনীতিতে কি কি সুদূরপ্রসারী প্রভাব পড়েছিল, মানে এখানে অ্যানালিসিস আর কনসেপ্টটাই আসল। আর সবশেষে সাকসেস রেট, তুলনামূলকভাবে ডাব্লিউবিসিএসের সুযোগটা একটু হলেও বেশি, কিন্তু ইউপিএসসির কম্পিটিশন, সে তো নেক্সট লেভেলের টাফ। তাহলে শেষ পর্যন্ত পছন্দটা কিন্তু নির্ভর করছে স্বপ্নের ওপর। স্বপ্নটা যদি হয় নিজের রাজ্যে, নিজের চীনা পরিবেশে থেকে মানুষের সেবা করা, তাহলে ডাব্লিউবিসিএসের রাস্তাটা একদম পরিষ্কার। আর যদি লক্ষ্যটা হয় আরও বড়, সারা ভারতে নিজের একটা পরিচয় তৈরি করার, আর তার জন্য কঠিনতম চ্যালেঞ্জ নিতেও যদি কেউ রাজি থাকে, তাহলে তো রাস্তা একটাই, ইউপিএসসি। সব তো জানা গেল, তাই না? এবার আসল প্রশ্ন, তাহলে জীবনের স্ক্রিপ্ট কোনটা হবে? তবে হ্যাঁ, সিনেমার এই গ্ল্যামারের বাইরে একটা রূঢ় সত্যি কিন্তু আমাদের মনে রাখতে হবে। স্ক্রিনে যাই দেখানো হোক না কেন, পর্দার আড়ালে কিন্তু গল্পটা একই, আর সেটা হলো হাড়ভাঙা খাটুনি আর প্রচুর স্যাক্রিফাইস। দুটো ক্ষেত্রেই কোনো রাস্তায় কিন্তু আসলে সহজ নয়। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু একান্তই নিজের, নিজের ক্ষমতা, ধৈর্য আর আসল স্বপ্নটাকে চিনতে হবে। তাহলে এবার ভাবার পালা, কোন সিনেমার স্ক্রিপ্টে সই করা হবে? ন্যাশনাল ব্লকবাস্টার নাকি রিজিওনাল সুপারহিট?